ওভারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের যে সাপ্তাহিক পাঠ এবং আলোচনার অনুষ্ঠান শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অফ ইন্টেগ্রাল যোগা এই বইটি থেকে, তাতে আজকে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যুগলদার এই অমূল্য গ্রন্থখানি একটু একটু করে পাঠ এবং আলোচনার ভেতর দিয়ে পূর্ণ যোগের যে সাধন পদ্ধতি, যেরকম চেতনাগত স্থিতি নিয়ে এই পূর্ণ যোগের পথে আমরা অগ্রগামী হতে পারি, সেই বিষয়ে আমরা একটু একটু করে এই বইটি ধরে ধরে একটু একটু করে আমরা সমৃদ্ধ হচ্ছি। আমরা গতদিনে শেষ করেছিলাম 6th চ্যাপ্টার, যেটির শীর্ষক ছিল অন ওপেনিং অ্যান্ড রিসেপ্টিভিটি। আজকে আমরা 7ম অধ্যায় 7th চ্যাপ্টার শুরু করব। সেটি হচ্ছে অন সেলফ সারেন্ডার টু দ্য ডিভাইন। সারেন্ডার টু দ্য ডিভাইন, ভগবানের কাছে সমর্পণ। আমরা সকলেই জানি যে পূর্ণ যোগের যে 3টি স্তম্ভের কথা শ্রী অরবিন্দ বলেছেন তার মা বইতে, তার মধ্যে সমর্পণ অন্যতম প্রধান একটি স্তম্ভ। তো সমর্পণ এর সামনে সারেন্ডারের আগে আরেকটি শব্দ যোগ করা আছে এখানে, সেলফ সারেন্ডার, অর্থাৎ নিজেই নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা, নিজেই নিজেকে ভগবানের কাছে সমর্পণ করা স্বতঃপ্রণোদিত ভাবে। অর্থাৎ এমন নয় যে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আমি ভগবানের কাছে সমর্পিত হলাম। এক্ষেত্রে আমি নিজে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করেছি থেকে বড় হয়ে দাঁড়ায় যে এই ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে যাতে আমি বেরিয়ে আসতে পারি, সেই জন্যে পথ হিসেবে ভগবানের কাছে সমর্পণ। সুতরাং এখানে যেন একেবারে নিজের ভেতর থেকে সমর্পণের ভাবটি সামান্য একটু তার থেকে যেন বিচ্যুতি মনে হয়। সেলফ সারেন্ডার যখন বলি তখন নিজে থেকেই স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত ভাবে ভগবানকে নিবেদন করছি। সেই জন্যে সেলফ সারেন্ডার টু দি ডিভাইন এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই যুগলদা বিষয়টিকে আমাদের কাছে স্পষ্ট পরিষ্কার করে দিচ্ছেন। বলছেন, সব সময়ে সকল পরিস্থিতিতে ভগবানের কাছে পূর্ণ ও আন্তরিক আত্মনিবেদন হল পূর্ণ যোগের সাধন পথের মূল বিষয়। অনেকগুলো কথা বললেন। প্রথম বলছেন সব সময়ে, মানে শুধুমাত্র যখন আমার সংকটকাল তখনই আমি সমর্পণের কথা ভাববো তা নয়। সর্ব সময়ে জীবনের যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, নিরন্তর আমার ভেতরে ভগবানের কাছে নিজেকে নিবেদন করবার জেগে থাকবে। দ্বিতীয় হচ্ছে সকল পরিস্থিতিতে। সময় এবং পরিস্থিতি অনেক সময়ই
একে অপরের উপরে নির্ভরশীল। যে সময়টা আমরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি যা আমাদের একেবারেই শান্ত স্থির থাকতে দিচ্ছে না, সেই পরিস্থিতির চাপে আমরা অনেক সময়ই ভগবানের কাছে বলি যে আর পারা যাচ্ছে না, এবার তুমি ভার নাও। সকল পরিস্থিতিতে, অর্থাৎ পরিস্থিতি অনুকূল থাকুক প্রতিকূল থাকুক, সংকট থাকুক কি সংকট না থাকুক, সব সময়, তাহলে প্রথমে সব সময়, দ্বিতীয় সকল পরিস্থিতিতে ভগবানের কাছে নিবেদিত হতে হবে। কিরকম সেই নিবেদন? পূর্ণ এবং আন্তরিক আত্মনিবেদন। পূর্ণ এবং আন্তরিক, এন্টায়ার অ্যান্ড সিনসিয়ার। নিজের সবটা, এতটুকু নিজের অংশ যে আলাদা রেখে দেওয়া হলো, এটা পরে নিবেদিত হবে। আপাতত এতটা আমি তোমাকে দিয়ে দিলাম, এরকম চলবে না। এন্টায়ার অ্যান্ড সিনসিয়ার, ও at all moments and under all circumstances is the key element in the process of sadhana on the path of the integral yoga. পূর্ণ যোগের পথে এই হচ্ছে সাধনার একেবারে মূল বিষয়, যে সব সময় সকল পরিস্থিতিতে ভগবানের কাছে পূর্ণ এবং আন্তরিক আত্মনিবেদন। তারপরে বলছেন, মাই গড অ্যান্ড মাই অল should be the all-comprehensive mantra rising from the depths of the heart of every serious sadhak. My God, আমার ভগবান। অন্য কেউ বলে দিয়েছেন তা নয়, আমার ভগবান, মাই গড, এবং তিনি আমার সব, অ্যান্ড মাই অল। মাই গড অ্যান্ড মাই অল, এই মন্ত্র ভেতর থেকে, হৃদয়ের গভীর থেকে নিরন্তর উত্থিত হতে থাকবে। কিরকম এই মন্ত্র? বলছেন অল কম্প্রিহেন্সিভ মন্ত্র। এই মন্ত্রের ভেতর দিয়ে সমস্তটা বোঝা হয়ে যায়, সমস্তটা জানা হয়ে যায়। অর্থাৎ যখন আমি ভেতর থেকে এই বিশ্বাসকে ভাষা দিয়ে মন্ত্রের মাধ্যমে প্রকাশ করছি যে হে আমার দেবতা, তুমি আমার সব। সেই রবীন্দ্রনাথের গানে আছে, হেমোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। অর্থাৎ আমার এই সমস্ত দেহ প্রাণ জুড়ে কোন এক অমৃত উত্থিত হচ্ছে। হে আমার দেবতা, সেই অমৃত তুমি পান করতে চাও, সেই জন্যই তুমি আমাকে সৃষ্টি করেছো। রবীন্দ্রনাথ বলছেন যে ভগবান এই নর শরীর সৃষ্টি করলেন কেন? এই শরীর সৃষ্টি করেছেন তার নিশ্চয়ই গভীর উদ্দেশ্য একটি রয়েছে। সেই উদ্দেশ্যকে সাধক গভীরে গিয়ে অনুধাবন করছেন, ওই যে অল কম্প্রিহেন্সিভ মন্ত্র। তখনই তার ভেতরে ওই মন্ত্রটি উঠে আসছে যে হে আমার দেবতা। আমার দেবতা কেন? না, তুমি আমাকে সৃষ্টি করেছো, সুতরাং তুমি তো আমারই। তো হে আমার দেবতা, তুমি আমার এই দেহ প্রাণ, মানে আমার জাগতিক অস্তিত্বের ভেতর দিয়ে কোন একটি মাধুর্যকে, নিশ্চয়ই কোন একটি মাধুর্যের সঙ্গে যুক্ত হতে চেয়েছো, সেই জন্যই তো তুমি আমাকে সৃষ্টি করেছো। ভগবান তার নিজেকে, যেহেতু তিনি নিজে এই পার্থিবতার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র,
তাই এই পার্থিবতার ভেতরকার যে আনন্দ তাকে আত্মীকৃত করবার জন্য, তার সঙ্গে যুক্ত হবার জন্য আমার এই পার্থিব শরীর তৈরি করেছেন, যাতে এর ভেতর দিয়ে ওই পার্থিব অমৃতের আস্বাদন তার ঘটে ওঠে। তো আমি প্রসঙ্গ থেকে দূরে যাব না, এখানে বলছেন মাই গড অ্যান্ড মাই অল, হেমোর দেবতা, মাই অল ভরিয়া এ দেহ প্রাণ, আমার সমস্ত কিছুকে নিয়ে তুমি যা করতে চাও সেটাই করো। should be the all comprehensive mantra rising from the depths of the heart of every serious সাধক। তারপরে বলছেন সাধকের সমগ্র জীবনকে আত্মনিবেদনের এই অভ্যাস শান্ত স্বতঃস্ফূর্ত আনন্দ রসে অভিষিক্ত করতে থাকে। এই যে নিজেকে সাধক নিবেদন করে দিচ্ছেন, নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিবেদন করে দিচ্ছেন। যুগলদা এখানে ব্যবহার করেছেন শব্দটি দি অ্যাক্ট অফ সেলফ রেজিগনেশন, রিজাইন করে দিচ্ছি। অর্থাৎ আমার যা কিছু নিজস্ব ছিল সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি তোমাকে। যা কিছু আমি এতদিন আমার বলে যা পেয়েছি চিরদিন এই ভাবে তোমার করে দেব, তবে তোমার আপন হবে। অর্থাৎ যা কিছু আমার ছিল সে সব আমি দিয়ে দিচ্ছি। দি অ্যাক্ট অফ সেলফ রেজিগনেশন, এটার মধ্যে দিয়ে কি হয় না, এর যে অভ্যাস সেটা আমাদের ভেতরে সাধকের মধ্যে একটা শান্ত এবং স্বতঃস্ফূর্ত আনন্দ রসের প্রবাহ যেন তৈরি করে। অর্থাৎ যখনই আমি আমার সবকিছু ভগবানকে দিয়ে দিচ্ছি, তখনই আমার ভেতরে একটা আশ্চর্য নির্ভার ব্যাপার চলে আসে, ওয়েটলেসনেস যেন আমার ভেতরে চলে এলো। এবং যখনই এই ওয়েটলেসনেস আমার ভেতরে এলো, ভার সম্পূর্ণ চলে গেল, আমার ভার আমাকে আর বহন করতে হচ্ছে না, সেটি ভগবানকে দিয়ে দিয়েছি। এই যে একটা ওয়েটলেসনেস এইটি যখন এলো, সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা শান্ত এবং স্বতঃস্ফূর্ত আনন্দ রসের প্রবাহ যেন বইতে থাকলো। এই যে দুটি কথা বলা হলো, আনন্দ রসের প্রবাহ কিরকম না শান্ত। শান্ত কথাটি প্রথমেই যুগলদা বলছেন, কেন না আনন্দের স্পর্শ আমরা যখনই অন্তরে পাই, তখনই তা আমাদের ভেতরে একটা আলোড়ন সৃষ্টি করে। আনন্দ আমাদের ভেতরে একটা আলোড়ন সৃষ্টি করে, পার্থিব আনন্দ, যার জন্য আমরা হই হাই করে লাফালাফি করে সেই আনন্দকে যেন বাইরে প্রকাশ করতে ভালোবাসি। কিন্তু এই যে আত্মনিবেদনের জন্য যে আনন্দ পাই আমরা, তার মধ্যে কিন্তু এই উচ্চকিত বিষয়টি নেই, সেটি একেবারে শান্ত। যেরকম সূর্য যখন অস্তাচলে নেমে যায়, তখন যিনি সেই অস্তায়মান সূর্যকে লক্ষ্য করছেন, সেই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য তার অন্তরে যে আনন্দের সঞ্চার ঘটায়, সেই আনন্দের স্পর্শে সূর্যাস্ত যিনি দেখছেন, তার মনের ভেতরে একটা অদ্ভুত সমাহিত ভাব চলে আসে। ঠিক সেই রকম যখন আত্মনিবেদিত হয় ভগবানের কাছে, তখন যে আনন্দের সঞ্চার অন্তরে ঘটে, সেই আনন্দ হচ্ছে শান্ত। এবং দ্বিতীয় কথাটি বলা হলো স্বতঃস্ফূর্ত। কেন স্বতঃস্ফূর্ত না, বেশিরভাগ সময়ই
পার্থিব আনন্দ আমাদের কোনো নির্দিষ্ট প্রাপ্তির পথ ধরে আসে, কোনো একটি নির্দিষ্ট প্রাপ্তির পথ ধরে আনন্দ আমাদের মধ্যে আসে। যা আমার ছিল না তা আমার কাছে এলো। তাহলে কি আত্মনিবেদনের ক্ষেত্রে কিরকম হয় সেটি? আত্মনিবেদনের ক্ষেত্রে আমি দিয়ে দিলাম, এখানে পাওয়া নয়, এখানে আমি দিয়ে দিলাম। যেই দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে একটা স্বতঃস্ফূর্ত আনন্দের প্রবাহ ভেতর থেকে যেন চলে এলো। তাহলে কি কিছু না পেয়েই এই আনন্দ এলো? না, তা নয়। যেই আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এবারে আমি শূন্য। অতএব আমার ভেতরে প্রাপ্তির একটা বিরাট সম্ভাবনা যেন এসে দাঁড়ালো। এই যে প্রাপ্তির এক বিরাট সম্ভাবনা এসে দাঁড়ালো, কোথা থেকে আমরা পাবো? আর তো কেউ নেই, যেহেতু আমার সবটাই ভগবানকে দিয়ে দিয়েছি। সুতরাং যদি কিছু পাই তাহলে তা তো ওই ভগবানের কাছ থেকেই পাবো। তাহলে এইরকম একটি অত্যন্ত উচ্চ স্তরের, যাকে বলা যেতে পারে সমস্ত রকম জড়স্তরীয় প্রাপ্তির অনেক ঊর্ধ্বের যে এক সূক্ষ্মতম প্রাপ্তি, তার সম্ভাবনা তৈরি হয়েছে বলেই আমাদের ভেতরে আনন্দের সঞ্চার ঘটছে। এবং যেহেতু এই প্রাপ্তির ভেতরে স্থূলত্ব নেই, সেই জন্যে সেই যে আনন্দ, সেই আনন্দ শান্ত এবং স্বতঃস্ফূর্ত, একেবারে ভেতর থেকে যেন আপনি আপনি উঠে আসছে, যেন তাকে আলাদা করে হইচই করে পেতে হচ্ছে না। স্বতঃস্ফূর্ত ভাবে যেন ভেতর থেকে তা উঠে আসছে। এবং এই যে আনন্দ রসের প্রবাহ, তা আমাদের জীবনকে, আমাদের অস্তিত্বকে যেন অভিষিক্ত করতে থাকে। বলছেন আমাদের ভেতর থেকে যেন পূর্ণ হয়ে উঠতে থাকে। The act of self-resignation cannot but fill the whole life of a sadhak with the tranquil and spontaneous rush of delight. আনন্দ রসে যেন পূর্ণ করে দিতে থাকে ভেতর থেকে আমাদের অন্তরকে। তো এই হচ্ছে সেলফ সারেন্ডার কাকে বলে, এবং সেলফ সারেন্ডারের ভেতর দিয়ে মানুষ যে আনন্দ পায় তার একটি পরিচয়। তারপর যুগলদা বলছেন যে and why should it not be so? বলছেন কেন তা হবে না? এরকম না হবার কোনো কারণ নেই। যেদিন সাধক সত্য অর্থেই এক আত্মনিবেদনের প্রেরণা নিয়ে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করবে, বলছেন genuinely surrenders himself to the divine, আর কি ভগবানও তার দিক থেকে সাধকের জীবনে সক্রিয়ভাবে ভেতরের এবং বাইরের সকল সমস্যা এবং দুর্বলতা সরিয়ে দিয়ে সাধকের চেতনাকে আনন্দময় হয়ে উঠতে সাহায্য করবেন এবং তাকে আপন দিব্য উপস্থিতির পরিমণ্ডলে নিরন্তর রেখে দেবেন। সুতরাং এখানে একটা টু ওয়ে মুভমেন্ট হচ্ছে, দুদিকের একটা মুভমেন্ট চলছে। কিরকম, কখন এটি হচ্ছে?
না, সাধক যেদিন সত্য অর্থেই এক আত্মনিবেদনের প্রেরণা নিয়ে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করবেন, অর্থাৎ অন্য কেউ বলেছেন বলে নয়, এই সাধনার উপায় হিসেবে লেখা আছে বলে নয়, ভেতর থেকে একটা প্রেরণা এসেছে, এছাড়া তিনি আর কিছুই করতে পারছেন না, ভেতর থেকে একটা একেবারে স্বতঃস্ফূর্ত একটি প্রেরণা এবং সত্য অর্থেই আত্মনিবেদন, অর্থাৎ একটু হাতে টাতে রাখার ব্যাপার নেই, বা এটা কোনো কৌশলও নয়। যিনি এইভাবে নিজেকে সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছেন, ভগবানও তার দিক থেকে actively intervenes in the life of this sadhak. এই সাধকের জীবনে ভগবান সক্রিয়ভাবে প্রবেশ করেন, কাজ করবার জন্য সাধকের জীবনে প্রবেশ করেন, and helps to remove all his difficulties. যত তার অসুবিধে রয়েছে সেগুলো সরিয়ে দিতে তাকে সাহায্য করেন। ডিফিকাল্টিজ এন্ড উইকনেসেস, যা কিছু জটিলতা, যা কিছু দৌর্বল্য, সেগুলো সব সরিয়ে দেন। এরকমই দৌর্বল্য বোথ আউটার অ্যান্ড ইনার, অর্থাৎ যেমন বাইরের দিককার দুর্বলতা তেমনি ভেতরের দিককারও অজস্র দুর্বলতা, এগুলো সব তিনি সরিয়ে দেন তাঁর চেতনার ভেতরে অ্যাক্টিভলি ইন্টারভিন করে, সক্রিয়ভাবে প্রবেশ করে, and gladdens his consciousness. এই সাধকের চেতনাকে আনন্দময় করে তোলেন, gladdens his consciousness। কিভাবে? with his ambience of his constant divine presence, with the ambience of his constant divine presence, তার এই চেতনার চারিদিকে তিনি একটা আবহাওয়া তৈরি করে দেন। কিভাবে করে দেন? না, তার চেতনার চারিদিকে তিনি নিজেই যেন ঘিরে রাখেন, অর্থাৎ সাধকের চেতনার চারিদিক ভগবান তার নিজের চেতনা দিয়ে পরিব্যাপ্ত করে রাখেন, এবং এর ফলে একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় কনস্ট্যান্ট ডিভাইন প্রেজেন্সের, নিরন্তর দিব্য উপস্থিতির একটা আবহাওয়া তৈরি হয় সেই সাধকের চেতনার চারিদিকে। কখন এটি হয়? যখন সাধক to the divine in a spirit of entire self-resignation. Self-resignation হতে হবে entire, এবং কি হতে হবে? সারেন্ডারটা হতে হবে জেনুইন, খাঁটি নিবেদন, এবং সম্পূর্ণ অস্তিত্বকে দিয়ে দিতে হবে। এতটুকু রেখে দিলে চলবে না। আমার প্রাণ সত্তাতে অসুবিধে, অতএব আমি প্রাণ সত্তা ভগবানকে নিবেদন করছি, আমার ঠিক আছে, ওটা আমি নিবেদন করছি না, আর দেহ এই যে এক্সপিরিয়েন্স গুলো বাকি আছে এগুলো একটু করে টোরে নিই, তারপরে এইরকম হিসেব করলে চলবে না। সব দিয়ে দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে। যা কিছু আছে, কাজ কর্ম, ভাবনা, চিন্তা, কল্পনা, সূক্ষ্ম অনুভব, সমস্ত কিছু দিয়ে দিতে হবে। যদি দিতে পারি জেনুইনলি এবং
with a spirit of entirety, তাহলে ভগবানই ভাগ নিয়ে নেবেন এবং তিনি তখন আমার চেতনার মধ্যে, অস্তিত্বের মধ্যে সচেতন ভাবে প্রবেশ করে সেই কাজগুলোতে সাহায্য করবেন, সহায়তা করবেন। যা কিছু জটিলতা, যা কিছু দুর্বলতা, সেসব সরিয়ে দিতে সাহায্য করবেন। আর তার অস্তিত্বের আবহ আমার চেতনার চারিদিকে অনবচ্ছিন্ন ভাবে তৈরি করে আমাকে এক আশ্চর্য আনন্দের ভেতরে তিনি রাখবেন। কিন্তু but the essential requisites for that to happen, আমরা যুগলদার কাছ থেকে এত কংক্রিট হেল্প পাই, কাজটা করতে গেলে একেবারে অপরিহার্য কয়েকটি শর্ত আছে, 3টি শর্ত। সেগুলো ভীষণ ভীষণ প্রয়োজনীয় এবং সেগুলো মনে রেখে জীবনে সেগুলোকে প্রয়োগ করতে হবে। 1 নম্বর, the sadhak has to utterly feel the vanity of his self-potency, thus engendering in him a mood of genuine and all-round humility. হিউমিলিটির কথা আমরা ঠিক এর আগের অধ্যায়ে পড়েছি। কি বললেন এখানে? না, the sadhak has to utterly feel, এই অনুভবটা ভীষণ ভাবে সাধকের হতে হবে। আটার মানে চূড়ান্ত অনুভব, এছাড়া আর কিছু নেই। এই বোধে স্থিত হতে হবে সাধককে। কি ছাড়া? The vanity of his self-potency, self-potency, আত্মশক্তি, এই আমার শক্তি, এর সাহায্যে আমি এত কিছু করতে পারি। এই যে আত্মশক্তি, তার প্রতি ভ্যানিটি রয়েছে মানুষের, অযথা গৌরব রয়েছে। অনেকেরই নেই, কিন্তু বেশিরভাগ মানুষেরই আছে। আমরা যারা অত্যন্ত ছোটখাটো পারঙ্গমতার মানুষ, আমাদেরও নিজেদের শক্তির উপরে ভয়ঙ্কর একটা জোরালো যেন বিশ্বাস আছে। তো বলছেন যে সেলফ পোটেন্সি, নিজের যে পারঙ্গমতা, নিজের যে শক্তি, তার উপরে আমাদের যে একটা ভ্যানিটি রয়েছে, অযথা আত্মগৌরব, সেইটিকে অনুভব করতে হবে। আমি বুঝবো যে আমি যে বিষয়টি নিয়ে গর্ব করছি সেটি নিয়ে গর্ব করার কোনো কারণ নেই। Thus engendering in him a mood of genuine and all-round humility. এটা যত আমরা বুঝতে আরম্ভ করব, তত আমরা দেখব যে আমাদের ভেতরে বিনয়ের একটা ভাব চলে আসছে। এই যে আমার ভেতরকার যে কর্ম সম্পাদনের পারঙ্গমতা, এটি কিন্তু আমার নিজের শক্তি নয়, এটি আমাকে কেউ একজন দিয়েছেন। সেই মহাবিশ্বের যে শক্তির ভান্ডার যার কাছে, তিনি এই শক্তিটি আমার ভেতর দিয়ে পরিপ্রকাশিত হোক এইটি চেয়েছেন। তাই জন্যে যদি বা আমার কোনো থাকে কিছু, সেটি আমি ওইভাবে পেয়েছি, এ আমার নিজের নয়। এইরকম একটি মনোভাব, এইরকম একটি অন্তর্গত দৃঢ় বিশ্বাস, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য বলছেন যে জেনুইন অ্যান্ড অলরাউন্ড হিউমিলিটি, খাঁটি বিনয় এবং অলরাউন্ড, মানে সর্ব অর্থেই, সব দিক থেকেই এই বিনয়ের ভাব। কোথাও এমন নেই যে না এই জায়গাটা আমি সুপিরিয়ার, এরকম কোথাও নেই, সর্বত্র। কিছুদিন আগে পুনঃপ্রচারিত হচ্ছিল এক বিখ্যাত সঙ্গীত শিল্পীর সঙ্গে সাক্ষাৎকার। অসাধারণ কণ্ঠস্বরের অধিকারী সেই শিল্পী বললেন যে যে কণ্ঠস্বরের জন্য এত মানুষ আমার
গান শুনতে ভালোবাসে সে তো আমার নিজের নয়, ভগবানের কণ্ঠস্বর তিনি আমাকে দিয়েছেন। সুতরাং প্রতিবার যখনই গানের পরে আমার সাকসেস আসে, আমার সার্থকতা আসে, গানটা যখন ভীষণভাবে জনপ্রিয় হয়, তখন আমি মনে মনে ভগবানকে এই কথা বলি যে আমার কিছু নয়, তুমি আমাকে কণ্ঠ দিয়েছ, এটা তোমারই সাকসেস, তুমি আমার ভেতর দিয়ে সেই সাকসেসকে দেখতে চেয়েছো, তাই জন্যে আমার মধ্যে দিয়ে এটি হয়েছে। আচ্ছা, এটা গেল প্রথম। দ্বিতীয় রেকুইজাইট, he has to believe with all his heart that there is someone called the divine who really exists, loves him, and has the omnipotence to do anything and everything according to his divine wisdom. এটিও খুব চমৎকার, অত্যন্ত বেসিক একটা বিশ্বাস, একটা বিষয় যেটার বিশ্বাস আমাদের ভেতরে তৈরি করতে হবে যে ভগবান আছেন, একজন কেউ আছেন ভগবান বলে। এবং এটি কোথায় বিশ্বাস করতে হবে, বিশ্বাসটা কোথায় তৈরি হতে হবে? উইথ অল হিজ হার্ট, সমগ্র হৃদয় দিয়ে এই বিশ্বাসে স্থিত হতে হবে। there is someone called the divine, ভগবান আছেন, who really exists, অর্থাৎ এমন নয় যে তিনি তত্ত্বগতভাবে আছেন, তিনি বাস্তব অস্তিত্ব নিয়ে রয়েছেন, who really exists, loves him, him মানে ওই সাধককে, তিনি শুধু আছেনই না, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবাসেন, and has the omnipotence, তার সেই সর্বক্ষম ব্যাপার রয়েছে, মানে সবকিছু করবার ক্ষমতা আছে, to do anything and everything according to his divine wisdom, সব ক্ষমতা তার আছে, কিন্তু তিনি কি করবেন, কোনটা করেন? তিনি সেটাই করেন যেটা তার দিব্য প্রজ্ঞা করবার জন্যে নির্ধারিত করেন। সেই কাজটি সে যেরকমই হোক না কেন সেটি তিনি করতে পারেন। তাহলে এটা হলো দ্বিতীয়। প্রথম হচ্ছে আত্মগর্ব ত্যাগ, দ্বিতীয় হচ্ছে ভগবানের অস্তিত্ব এবং তিনি যে ভালোবাসেন এটি স্বীকার করা, আর তার ভেতরে যে অনন্ত ক্ষমতা রয়েছে তিনি তার দিব্য প্রজ্ঞা অনুসারে সেই ক্ষমতাকে ব্যবহার করতে পারেন, এই বিশ্বাসকে অন্তরে দৃঢ় প্রতিষ্ঠিত করে রাখা। থার্ড, ফাইনালি, the sadhak has to turn to the divine and divine alone as his soul and ultimate refuge. তৃতীয়টাই হচ্ছে সব থেকে কঠিন। প্রথম দুটো যদি বা নানান অভ্যাস করে করা যায়, তৃতীয়টি ভয়ঙ্কর কঠিন। কেন? তা বলছেন যে তিনি আমার একমাত্র আশ্রয়, এইটি বুঝে, এইটি জেনে ভগবানের দিকে আমাকে ফিরতে হবে। অর্থাৎ সাধককে ভগবানের অভিমুখী হতে হবে, ডিভাইনের অভিমুখী হতে হবে, এবং শুধু ডিভাইনেরই অভিমুখী হতে হবে, অন্য কারুর নয়। তাকেই জীবনের শেষতম একমাত্র আশ্রয় হিসেবে স্বীকার করতে হবে। এই তিনটি শর্ত যদি মানা যায় তাহলে ওই যে আমরা আগে পড়লাম জেনুইন সারেন্ডার, সেইটি ধীরে ধীরে আমাদের ভেতরে আসবে। তো এই তিনটি যুগলদা আমাদের কাছে ফর্মুলেশনের মতন তুলে ধরছেন।
তারপর বলছেন পার্থিব জীবন নিরন্তর উত্থান পতন এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। নানান উত্থান পতন অনিশ্চয়তা এসব লেগেই আছে, তার ভেতর দিয়ে সাধারণ মানুষের জীবন এগোচ্ছে। এইভাবে পথ চলতে চলতে সাধারণ মানুষ এই ধাক্কাগুলো খেতে খেতে এই অনিশ্চয়তার আবহে এগোতে এগোতে ক্লান্ত এবং ব্যতিব্যস্ত হয়ে পড়ে মানুষ। চারিদিকে তখন সে খুঁজে বেড়ায়। কি খুঁজে বেড়ায় না, এমন একজন কাউকে সে খুঁজে বেড়ায় যাকে ধরলে এই সংকট থেকে মুক্তি মিলবে তার। সেই জন্য সে চারিদিকে খুঁজে বেড়ায় এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য। যেমন আমরা জানি দিলীপ কুমার রায়ের ক্ষেত্রে, দিলীপ কুমার রায় এই সাধক জীবনে প্রবেশ করবার আন্তঃপ্রেরণা অনুভব করেছিলেন, কিন্তু কোনো গাইড পাচ্ছিলেন না। তাই তিনি এইরকম দৌড়ে বেড়াচ্ছিলেন কোথায় গেলে গুরু পাওয়া যাবে, যে গুরু তাকে সাধনার উপযুক্ত নির্দেশ দেবেন। তো মানুষও এইরকম নিরন্তর উত্থান পতন এবং অনিশ্চয়তার ভেতর দিয়ে যেতে যেতে গাইড চায়, যার হাত ধরে এখান থেকে বেরিয়ে পড়তে পারবে। যতই সন্ধান করুক না কেন মানুষ তেমন কাউকে পাবে না। একদম পরিষ্কার যুগলদা লিখে দিচ্ছেন যে যতই তিনি চেষ্টা করুন মানুষ এমন কাউকে পাবে না যে তাকে হাত ধরে বলল যে চলো আমি তোমাকে এই সংকট থেকে বার করে দিচ্ছি, এবারে তুমি কুসুমাস্তীর্ণ পৃথিবীর সংসারে এগিয়ে চলে যাও। এটা কিছুতেই পারবে না। কেননা বাস্তবে একমাত্র ভগবান ছাড়া আর কেউ নেই যিনি মানুষকে এমন সংকট থেকে বের করে আনতে পারেন। একমাত্র ভগবান, এছাড়া আর কেউ নেই যিনি এই সংকট থেকে মানুষকে বের করে আনতে পারেন। কিসের সংকট না, মুহুর্মুহু উত্থান পতন, মুহুর্মুহু অনিশ্চয়তা, জীবনের পথে যেটা খুব আচ্ছার ঘটে সেখান থেকে বের করে আনা। তিনি মানুষের সকল প্রয়োজন মেটাতে পারেন, কিন্তু এক্ষেত্রে ভগবানের দিক থেকে একটা শর্ত মানুষের কাছে দেওয়া আছে। কি সেই শর্ত? কিরকম অ্যাটিটিউড হলে ভগবানের কাছ থেকে এই সহায়তাগুলো পাওয়া যাবে? বলছেন শিশুর মতো সরল এবং অনাড়ম্বর, সকল আরোপিত অভিজ্ঞান থেকে তাকে মুক্ত হতে হবে এবং ভগবানের কাছে শরণ নিতে হবে। তিনটি কথা এখানে বলা হচ্ছে যে there can be none except the divine who alone can fulfill all the needs of man if the latter takes refuge in him with the simple and candid abandon of a child without any reservation. যা কিছু আমি আমার উপর চাপিয়েছি সেগুলোর থেকে মুক্ত হয়ে এসে আমি একেবারে ভগবানের কাছে, তার কাছে শেষ আশ্রয়ের মতো, শেষ আশ্রয় হিসেবে তার কাছে আমি দাঁড়াবো। কিন্তু শিশুর সারল্য এবং অনাড়ম্বরতায় যা কিছু আমি আমার উপর চাপিয়েছিলাম সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাকে। তো এই যে দুটো, তাহলে আমরা মোটামুটি এখনো পর্যন্ত দেখলাম যে দুরকম গ্রুপ অফ পিপল আছেন। একরকম গ্রুপ অফ পিপল যারা ওই সাধনার পথে ভগবানকে পরিপূর্ণভাবে
নিবেদন করে সাধনার পথে এগোতে পারেননি এখনো আমাদের মতো মানুষ। আর আরেক দল আছেন খুব সংখ্যায় কম হলেও তারা কিরকম, তারা নিজেদের ভগবানকে দিয়ে দিয়েছেন এবং দিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, তারা রয়েছেন with a happy sunlit state। তারা যেন অত্যন্ত আনন্দময় এবং সূর্যালোকিত একটি ক্ষেত্রের মধ্যে তারা রয়েছেন। এই যে দুটো গ্রুপ, একটা গ্রুপ হচ্ছে ordinary man with all his worries and anxieties, with the happy sunlit state of someone who has resigned himself to the divine's care for everything in his life। মা বিভিন্ন জায়গায় এদের জন্য নানান কথা বলেছেন এই দুটো গ্রুপের তুলনা করে বলতে গিয়ে। তো যুগলদা এখানে মায়ের ধম্মপদের উপরে যে কমেন্টারি তার থেকে একটা অংশ কোট করছেন, বিষয়টি আমাদের বোঝার সুবিধার জন্য। মায়ের লেখা কোট, there is a certain state of consciousness which one can acquire by aspiration and a persistent inner effort in which joys are mixed and light shadowless. The possibility of fear disappears. এটি হচ্ছে প্রথম বাক্য, প্রথম বাক্যাংশ রাদার। বলছেন চেতনার একটা বিশেষ অবস্থা রয়েছে, সার্টেন স্টেট অফ কনসিয়াসনেস। চেতনার এক বিশেষ অবস্থা যা একজন পেতে পারেন, অর্জন করতে পারেন। কিভাবে? বাই অ্যাসপিরেশন অ্যান্ড আ পারসিস্টেন্ট ইনার এফর্ট। থেকে একটা নিরন্তর আস্পৃহা আর পারসিস্টেন্ট, একদম হাল না ছেড়ে লেগে থাকা, এইরকম আন্তঃপ্রয়াস, ইনার এফর্ট, আন্তঃপ্রয়াস, একদম লেগে থাকা, ছেড়ে যাওয়ার ব্যাপার নেই, ইনার এফর্ট। এটার মধ্যে কি আছে? এই যে সার্টেন স্টেট অফ কনসিয়াসনেস এর মধ্যে, in which joy in unmixed and light shadowless, সেখানে আনন্দ অবিমিশ্র, দুঃখের সঙ্গে আনন্দকে মিশিয়ে পরিবেশন করতে হচ্ছে না, সেখানে আনন্দ শুধু আনন্দই। আর joys are mixed and light shadowless, আলো তার কোনো ছায়া নেই। দেখুন এই যে দুটি কথা বলা হলো, joys are mixed, light shadowless, মা বুঝিয়ে দিলেন এই কথাটুকু, এই দুটি রেফারেন্স এনে আমাদের কাছে, যে আমাদের দেখা দৃষ্টিটা কত সংকীর্ণ। আমরা যখনই আলো বলি তখনই আমাদের রেফারেন্স পয়েন্টে ছায়া থাকে। আমরা যখনই বলি আনন্দ, আমাদের রেফারেন্স পয়েন্টে দুঃখ থাকে, অপোজিট। সবসময় অপোজিটটা পেছনে পেছনে থাকে, কারণ ওই হেল্পটা না পেলে আমরা বুঝতে পারবো না এটা কি। আলোকোজ্জ্বল ক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে এই আলোককে আলোক হিসেবে চিনে নিতে গেলে আমাদের ভেতরে কোনো একটা জায়গায় অন্ধ আলোকিত অবস্থার একটা তুলনা করে এটাকে দিন এই বলে চিহ্নিত করার, এই বলে সিদ্ধান্ত নেওয়ার একটা অটোমেটিক প্রসেস কনসিয়াসনেসের ভেতর চলতে থাকে। তো এটি হচ্ছে ইউজুয়াল প্রসেস। তো এখানে বলা হচ্ছে কি না, আনমিক্সড, অর্থাৎ এখানে ওই
বিপরীত ধর্মিতাকে ভিত্তি করে আরেকটা জায়গায় পৌঁছতে হচ্ছে না। অতএব আলো ছায়াহীন আনন্দ দুঃখের সঙ্গে মিশে নেই। The old possibility of fear disappears. সমস্ত ভয় যেখানে চলে গেছে, ভয়ের ক্ষেত্রেও তাই। যখনই ভয় তখনই কম্পারিজন, অর্থাৎ যে পরিস্থিতি আমি মুখোমুখি হতে যাচ্ছি সেই পরিস্থিতির ভেতরকার যে পোটেনশিয়াল, অর্থাৎ তার ভেতরে যে শক্তি আছে সেই শক্তি প্রকাশের সম্ভাবনার সঙ্গে সঙ্গে বা সম্ভাবনার পাশাপাশি আমার চেতনার ভেতরে যে মানসিক শক্তি আছে সেই শক্তিকে কম্পেয়ার করছি করে যেই দেখছি যে আমার ক্ষমতা বলতে আমরা যা বুঝি তা ওইটা থেকে কম, ওই যে পরিস্থিতিতে আমি পড়েছি সেই পরিস্থিতির ভেতরকার শক্তি অপেক্ষা কম, সঙ্গে সঙ্গে আমার ভেতরে যে বিশেষ অনুভবটি ক্রিয়াশীল হয়ে ওঠে সেটি হচ্ছে ভয়। অর্থাৎ তাহলে আমার অস্তিত্ব বিপন্ন নয় তো। এখানে বলছেন যে যেমন joy in unmixed, light shadowless, and that possibility of fear disappears. যেখানে ভয়ের সম্ভাবনা সম্পূর্ণ অন্তর্হিত হয়েছে, এইরকম একটা স্টেট অফ কনসিয়াসনেস, চেতনার এইরকম একটা স্থিতির কথা ধম্মপদ আলোচনা করবার সময় মা বলছেন। তারপরে মা লিখছেন, it is the state in which one does not live for oneself, but where whatever one does, whatever one feels, all movements and offering met to the Supreme in an absolute trust, freeing oneself of the responsibility for oneself, handing over to him all this burden which is no longer a burden. এটি একটু দীর্ঘ বাক্য। বলছেন এটি এমন একটি পরিস্থিতি, এমন একটি অবস্থা যেখানে মানুষ আর নিজের জন্য বাঁচে না। অর্থাৎ মানুষের জীবিত অস্তিত্বের সবটুকুই যদি আমরা দেখি, সে প্রতি মুহূর্তে তার ব্যক্তি অস্তিত্বের স্থায়িত্ব নিশ্চিত হয় এইরকম বিষয়টি নিয়ে ব্যস্ত থাকছে। সেরকম ভাবে বাঁচা নয়, সেটা হলো টু লিভ ফর ওয়ানস ওন সেলফ। কিন্তু এছাড়া আরেক রকম বাঁচা আছে, ওয়ান ডাজ নট লিভ ফর ওয়ান সেলফ, where whatever one does, whatever one feels, যা কিছু একজন করছে, যা কিছু একজন অনুভব করছে, সমস্ত রকম তার গতি এবং তার অফারিং মুভমেন্টস, যে সমস্ত তার গতি, এগুলি সব হচ্ছে ভগবানের কাছে তার নিবেদন, offering made to the Supreme, in an absolute trust, তার প্রতি বিশ্বাসের চূড়ান্ত ভিত্তি অক্ষুণ্ণ রেখে তাকে সবটা দিয়ে দেওয়া, freeing oneself of all responsibility for oneself, নিজের ওপরে নিজে যা রেসপন্সিবিলিটি চাপিয়েছিল সেগুলো থেকে সরে গিয়ে freeing oneself of all responsibility for oneself, handing over to him all this burden, ভগবানের কাছে এই সমস্ত বোঝাটা দিয়ে দেওয়া। যে মুহূর্তে দিয়ে দিলুম আর তখন সেটা কোনো বোঝা হিসেবে পরিগণিত হবে না। তো সুতরাং এইটি হচ্ছে প্রথম কথা। এমন একটি
আন্তর প্রয়াসে সেই রকম স্থিতিতে স্থিত হতে পারি যেখানে অবিমিশ্র আনন্দ এবং ছায়াহীন আলো রয়েছে, যেখানে ভয়ের কোনো বিন্দুমাত্র উপস্থিতি নেই। এই যে একটি অবস্থা, তাতে নিজের জন্য মানুষ বাঁচে না। চেতনাগত এই অবস্থাতে যখন মানুষ রয়েছে, সে নিজের জন্য বাঁচে না। সে যা করে, যা বলে, যা অনুভব করে, সে সমস্তই আসলে ভগবানের কাছে নিবেদনের মতো, অফারিং টু দি ডিভাইন, ভগবানের কাছে নিবেদন। সেই শ্রীমদ ভগবদ গীতায় আছে, ইয়ৎ করোষি যদশ্নাসি যজ্জুহোসি দদাতি ইয়ৎ। অর্থাৎ যা কিছু আমি করছি, খাচ্ছি, দান করছি, সব তার কুরুষ বা মাদার প্রণাম। ভগবান বলছেন এই সব আমাকে অর্পণ করো। তো এখানেও যেন অনেকটা সেই কথাই বলা হচ্ছে, ভগবানকে সব দিতে হবে, কিন্তু কিভাবে দিতে হবে না চূড়ান্ত বিশ্বাস রেখে এবং নিজেদের দায়িত্ব আর নিজেদের উপরে না রেখে। সব ছেড়ে দিয়েছি, ভগবানের কাছে দেওয়া হয়ে গেছে, আর আমার কোনো দায়িত্ব নেই। It is an inexpressible responsibility for oneself no longer to think of oneself. It is an inexpressible joy. মানে ভাষায় প্রকাশ করা যায় না এরকম এক আনন্দ। কখন এই আনন্দ পায় মানুষ? not ability for oneself, যখন একজন এটা বোঝে যে আমার জন্য আমার আর কোনো দায়িত্ব নেই, আমার জন্য দায়িত্ব ভগবান নিয়ে নিয়েছেন। রেসপন্সিবিলিটি ফর ওয়ানসেলফ, no longer to think of oneself, আর আমার জন্য চিন্তার কোনো প্রয়োজন নেই, এসব তিনি নিয়ে নিয়েছেন। সেই একটি অসাধারণ গান আছে, তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা হবে না। অর্থাৎ আমার নিজস্ব ভাবনা সব চলে যাবে যদি ভাবনায় শুধু তোমার কথাই আমি ভেবে যাই। তো যাই হোক, এইটি হচ্ছে যে কথাটি বলছেন যে inexpressible joy, not to have any responsibility for oneself, no longer to think of oneself, নিজের সম্পর্কে আর ভাবতেও হচ্ছে না। It is so dull and monotonous and insipid to be thinking of oneself, to be worrying about what to do and what not to do, what will be good for you and what will be bad for you, what to shun and what to pursue. Oh, how wearisome it is! Oh, how wearisome it is! বলছেন এই যে ভাবনাগুলো, এগুলো ভীষণ ডাল, মোটা এবং একঘেয়ে। একসঙ্গে বললেন থিঙ্কিং অফ ওয়ানসেলফ, আমি যখন নিজের সম্বন্ধেই নিজে ভাবছি, থিঙ্কিং অফ ওয়ানসেলফ, ওয়ারিং অ্যাবাউট হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, এটা আমাদের সব থেকে বেশি হয়। কি করব আর কি করব না, সে নিয়ে আমাদের ভেতরে একটা ভীষণ দ্বন্দ্ব থাকে। what will be good for you and what will be bad for you, ভালো মন্দ নির্বাচন, what to shun and what to pursue, কাকে ত্যাগ করতে হবে আর কাকে অনুসরণ করতে হবে। তো বলছেন এই চিন্তাগুলো ভীষণ রকম বিরিসাম, ভীষণ কষ্টকর এইসব চিন্তা। কিন্তু when one lives like this, quite open, like a flower blossoming in the sun, before the supreme consciousness, the supreme wisdom, the supreme light, the supreme love, which knows all, which can do all, which takes charge of you, and you have no more worries. বলছেন
কেউ যখন এই রকম ভাবে জীবনযাত্রা শুরু করে, নিজেকে একেবারে পুরো উন্মুক্ত করে দিয়ে, লিভস লাইক দিস হোয়াইট ওপেন, এরকম লাইক আ ফ্লাওয়ার ব্লসমিং ইন দ্য সেম কনসিয়াসনেস। একটি ফুল যেমন সূর্যের দিকে মুখ করে ফুটে আছে, ঠিক সেই রকম আমাদের অস্তিত্বকেও উন্মুক্ত করে দিতে হবে সুপ্রিম কনসিয়াসনেস, অর্থাৎ সেই পরম চেতনার কাছে, দ্য সুপ্রিম উইজডম, সেই পরম প্রজ্ঞার কাছে, দ্য সুপ্রিম লাইট, পরম আলোকের কাছে, দ্য সুপ্রিম লাভ, পরম প্রেমের কাছে। নিজেদের একেবারে ফুল যেরকম নিজেকে খুলে দেয়, সেইভাবে আমাদের ওপেন করে ধরতে হবে। এই যে সুপ্রিম উইজডম, সুপ্রিম লাইট, সুপ্রিম লাভ, সব মিলিয়ে যে সুপ্রিম কনসিয়াসনেস, ইনি কিরকম? which knows all, which can do all, যিনি সব জানেন, সব করতে পারেন, which takes charge of you and you have no more worries. তিনি তোমার ভার নিয়ে নিয়েছেন, আর তোমার মাথা ঘামাবার প্রয়োজন নেই। have no more worries. That is the ideal condition. অর্থাৎ এটি হচ্ছে আদর্শ অবস্থা, যখন সমস্তটা ভগবানের কাছে সমর্পণ করা হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেবের একটি অসাধারণ কথা ছিল যে যে আমি এখন মজা লুটছি, কারণ যা কিছু আমার ছিল সব আমি, এবার তো মজাই চারিদিকে, আর তো কিছু নেই। যুগলদা বলছেন, হ্যাঁ, এটাই হচ্ছে আদর্শ কন্ডিশন, আদর্শ শর্ত। কিন্তু এই শর্ত তো খুব চট করে অ্যাটেইন করা যায় না, খুব চট করে একে লাভ করা যায় না। বাধা, প্রতিবন্ধকতা, সাধকের হ্যাবিচুয়াল কনসিয়াসনেস, অভ্যাস বিঘ্ন যে চেতনা, সেখান থেকে আসবে nature which militates against the attainment. প্রকৃতি যদি যে পারঙ্গমতা অর্জিত হয়েছে তার বিরুদ্ধতা করে, তাহলে the divine can surely take full charge of an individual's life in all its aspects, relieving him entirely of all burden and personal responsibility, but only on one condition. That condition is that the sadhak on his part should completely and unreservedly resign himself to the sole guidance of the divine. এসব হবে, সমস্ত করা যাবে, একটাই শর্ত আছে। সেই শর্ত কি? সেই শর্ত হচ্ছে আনরিজার্ভলি, নিজেকে সম্পূর্ণ খালি করে দিয়ে, একটি অংশ যেন খালি হতে বাকি না থাকে। রিজাইন হিমসেলফ টু দি সোল গাইডেন্স অফ দ্য ডিভাইন, নিজেকে সম্পূর্ণরূপে দিয়ে দেবে ভগবানের কাছে, যাতে ভগবানই সম্পূর্ণরূপে জীবনটিকে নিয়ন্ত্রিত করেন। But the relevant question is there any sign by which one can know that one has really done so? Luckily for the novices like us, Sri Aurobindo description of the inner mood of a really resigned, surrendered sadhak বলছেন যে শ্রী অরবিন্দ একটা খুব বিস্তারিত বিবরণ দিয়েছেন। কিসের বিস্তারিত বিবরণ? না, অফ দি ইনার মুড অফ এ রিয়েলি সেলফ রিজাইন্ড সারেন্ডার। যিনি নিজেকে পরিপূর্ণ নিবেদন করছেন, তার ভেতরের মেজাজ
অবস্থাটা কিরকম হবে সেটি তিনি একটি প্যাসেজের ভেতর দিয়ে বলেছেন লেটার্স অন যোগ থেকে। তো আমরা এটি পরের দিন এই জায়গা থেকে আবার শুরু করব, যেখানে যেখানে বলা হচ্ছে যে is there any sign by which one can know that one has really done so? তার উত্তরে শ্রী অরবিন্দের ওই লেটার্স অন যোগের এই এন্ট্রিটি, এটি দিয়ে আমরা আগামী শনিবার আমরা এটি দিয়ে শুরু করব। তো আজকে অন সেলফ সারেন্ডার টু দি ডিভাইন এই চ্যাপ্টারের 2টি পাতা আমরা সম্পূর্ণ করেছি। এর পরের দিন শ্রী অরবিন্দের কোটেশন থেকে আমরা আবার শুরু করব। আজকে যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং ওম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর যদি কারোর কোনো সংযোজন বা প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ये कुटुंबा हेलो